ঝান্ডা হুসাইন পাক যেটা কারবালায় জিন্দা করে গেছেন, ওই ঝান্ডা তাম দুনিয়াতে লড়তো, ওই ঝান্ডাই উঠতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, ইমাম হুসাইন পাকের মাথা মোবারকা বল্লভের উপরে আপনার কিনা ভুটানো রয়েছে। জাইনুল আবেদিনের হুজুরের হাতে আপনার বেড়ি দেওয়া, ছোট্ট বাচ্চা সাকিনা এমনি করে তারও আপনার কিনা বেড়ি দেওয়া, গলাতে আপনার বেড়ি দেওয়া রয়েছে। যুবক টেনে টেনে নিয়ে যায়। ও সোনা মানিকেরা আমার, আমার কথা বলার জন্য আবার মনে পড়ে গেল সোনা মানিক একটা ঘটনা। আল্লাহ নবী পাকের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা থাকতেন, চাকরি করতেন, গোলামি করতেন, দাসীগিরি করতেন, যার নাম বিবি সিরিন বলা হয়েছে। এই সিরিন যখন আপনার ইমাম হুসাইন পাকের ঘরে চাকরি গোলামি করতেন, তখন তিনি বারবার বলতেন, হুসাইন পাক, মাওলা হুসাইন, আপনি আমার বাড়িতে একটু কদম নিয়ে যাবেন, আমার বাড়িতে আপনি আগমন করবেন। হুসাইন পাক বলেন, ঠিক আছে আমি একদিন যাব, কিন্তু আই বিবি সিরিন, আমি হুসাইন যখন যাব হয়তো তুমি চিনতেও পারবে না। কি পারবে না? তাই কখনো হয় হুজুর আমি আপনাকে চিনতে পারবো না, আপনার দরবারে গোলাম আমি? কেন পারবো না? আপনি আসবেন। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, ইমাম হুসাইন পাক যখন তাকে বিদায় দিয়েছিলেন, উনি চলে গিয়েছিলেন কুফায়। কুফায় যাওয়ার পরে ও বাবাজি আমার এমনি করে দেখা গেল ওই গ্রাম একটা পাড়াতে সুন্দর করে একটা ঘর বানিয়েছে। সব মানুষ যায় আর প্রত্যেকে আপনার বলে, জানো জানো আমার আকা মাওলা ইমাম হুসাইন পাক, আমার আকা মাওলা ইমাম হাসান পাক, আমি তাদের ঘরে থেকেছি, তাদের ঘরে গোলামি করেছি, উনি আমাকে ওয়াদা দিয়েছেন আমি বিবি সিরিনের ঘরে আমার হুসাইন পাক কদম রাখবেন, আমি আশায় রয়েছি। সবাই বলতে চাই বিবি সিরিন, তাই কি কখনো সম্ভব হয় নবী পাকের নওয়াসা তোমার ঘরে আসবে, হযরত আলীর কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সন্তান তোমার ঘরে আসবে? তাই কি কখনো হয়? দেখে নিও আমার মাওলা কখনো মিথ্যা বলেন না। আমি বিবি সিরিনের ঘরে একদিন হুসাইন কদম রাখবে, এই আশায় আমি সিরিন ঘর সুন্দর করে বানিয়েছি, তৈরি করেছি। আব্বাজি আমার সোনা মানিকের, ওই ইবনে জিয়াদের লোক, এজিদের দলবল, এমনকি ইমাম হুসাইন পাকের মাথা, আলী আকবরের মাথা, কাসিমের মাথা, এমনি করে সমস্ত মাথাগুলো একত্রিত করে দিয়ে তারা যখন রওনা দিয়েছে, যুবক যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেতে আপনার দরজার বাইরে দাঁড়িয়ে আছে কেউ, গিয়ে বলে, বিবি সিরিন, শুনেছি নাকি একজন বাগী আমিরুল মুমিনিনের কথা মানেনি, যার কারণে তাকে কতল করে দিয়েছে, কতল করে দিয়ে তাদের মাথাগুলো নিয়ে আসতেছে। তারা তোমার দরজার সম্মুখে দাঁড়িয়েছে বিবি সিরিন, তোমার ঘরে তাদের আশ্রয় দাও, তোমার ঘরে তাদের থাকতে দাও, এরা হলো সরকারের লোক। ও জওয়ান যুবকেরাও, বিবি সিরিন বলেন, কেন দিব না? অবশ্য আমার ঘর বড় ঘর, অবশ্যই তাদেরকে দেব। বিবি সিরিন জানতেন না কারা এসেছে, কাকে নিয়ে এসেছে, শুনেছে শুধু বাগী, কারণ ঘটনা যে যুদ্ধ হবে এটা প্রচার করা হয়নি বাবা, এই জন্য বিবি সিরিন জানেন না। সোনা মানিকেরা আমার, কিতাবের ভিতরে আসতেছে বিবি সিরিন দরজাটা খুলে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে আপনার তারা ভিতরে ঢুকে গেছে। ইবনে জিয়াদের এজিদের দলবলের লোক তারা ভিতরে ঢুকে গেছে বাবা আমার, আর ইমাম পাকের মাথা সহ তারা আপনার ভিতরে নিয়ে গেছে। কিন্তু আম্মা জানেরা বাইরে তাদের রেখে দিয়েছেন, জয়নুল আবেদিনকে বাইরে রেখে দিয়েছেন, বিবি সাকিনাকে বাইরে রেখে দিয়েছেন, ইমাম হুসাইনের স্ত্রীকে বাইরে রেখে দিয়েছেন। ও সোনা মানিকেরা, এমন সময় বিবি সিরিন বলতেছেন, কেন গো দাসীদেরকে কেন তোমরা নিয়ে আসছো না? আমার ঘর অনেক বড় ঘর, আমার ঘরে অনেক জায়গা রয়েছে, তোমরা একটু আসতে দাও, তাদের জন্য আমার ঘর অনেক ফাঁকা, আমি ঘরের ভিতরে রেখে নেব। যুবক তাদেরকে যখন ভিতরে ঢুকানো হয়েছে,
সঙ্গে সঙ্গে বিবি শিরিন বলতেছে, কেন তোমরা ঢোকাও না, ঢুকিয়ে নাও না, তাদেরকে আমি খাবার খেতে দেব, খানা খেতে দেব। ইবনে জিয়াদের লোক বলে, ইয়াজিদের দল বলে, লোক বলতেছে না, তাদের খেতে দিতে হবে না, তাদেরকে জায়গা দিতে হবে না, খেতে দিতে হবে না, শুতে দিতে হবে না। বিবি শিরিন বলে, না না না, তোমরা জানো না আমি ইমাম হোসাইনের ঘরে গোলামি করেছি, বিবি ফাতেমার বাড়িতে দাসীগিরি করেছি। আমার দামার আকা মাওলা শিক্ষা দিয়েছে, জীবনে নিজেরা না খেয়ে ঘরে থাকতেন, কিন্তু মেহমানদেরকে কখনো না খাইয়ে রাখতেন না। ইনি তো চিনছেন না কে এসেছে আমার বাড়ি। যুবক আমার সোনা মানিক, উনি সুন্দর করে খাবার তৈরি করলেন। খাবার তৈরি করার পরে সোনা মানিকের আমার খাবার তৈরি করে ওনাদের কাছে নিয়ে গেছেন। মাথা ইমাম পাকের মাথা ধুলায় পরিপূর্ণ, চেনা যায় না। আলী আসগারের মাথা, বাবা আমার আলী আকবরের মাথা চেনা যায় না, ইমাম কাসিমের মাথা চেনা যায় না। যুবক আমার কি করে কি জানেন, এমনি করে ধুলো আলু ধরে আছি, বিবি শিরিন খানা তৈরি করে আপনাকে না খেতে দিতে যান। মা জননী কার আপনারা খাবার খেয়ে নেন। সঙ্গে সঙ্গে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠেছে, ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন। যখন ইবনে শিরিনের মুখ দিয়ে শুনে, বিবি শিরিনের মুখ যখন কানে শুনতে পেলেন বাবা যায়েনবের মুখ থেকে, সঙ্গে সঙ্গে, কে গো তুমি? আমার আকা মাওলার নাম তোমার মুখে শুনতেছি। কেন? তোমার বলো না তুমি কে, কেন তোমার মুখে কথা শুনতেছি? সঙ্গে সঙ্গে বলতেছো, আমি হলাম ওই ইমাম হোসেনের বোন হযরত যায়েনব। সঙ্গে সঙ্গে বাবা বিবি শিরিন বলতে চাইছে, আয় যায়েনব, আমি বুঝেছি যে সময় আমি গোলামি করতাম, ওই সময় আমি দেখেছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছোট্ট একটা মেয়ে খেলা করত। আমি তাকে কোলে করে নিয়ে অনেক খাইয়েছি, অনেক আদর করেছি, সোহাগ করেছি। শুনেছি মেয়েটার নাম ছিল যায়েনব। বলো তোমার নাম কি? যায়েনব। ডাক দিয়ে বলছিলেন, জি হ্যাঁ, আমার নাম হলো যায়েনব। ও বাবাজি সোনা মানিকেরা, হযরত বিবি শিরিন কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ, এইরকম কি কখনো মেহমান আসে নাকি? কেউ কারো ঘরে এমন মেহমান পাঠায় নাকি? আল্লাহ, আমার মা আমার মাওলা আমার বাড়ি মেহমান হয়েছে, কিন্তু এমন হালাত আমি চিনতে পারি না। আমার মাওলা ঠিকই বলেছিলেন, বিবি শিরিন আমি তোমার বাড়িতে যাব, হয়তো তুমি চিনতেও পারবে না। আমার মাওলা মিথ্যা বলেননি, আল্লাহর কাছে কাঁদছেন। আব্বা আমার আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ, এরকম মেহমান কি জীবনে কারো ঘরে হয়? আমি বিবি শিরিন যার কদমের আশায় আছি, তিনি আমার ঘরে এলেন, চিনতে পারলাম না। আর বাগিরাও দুশমনের দলেরাও আজ তার এমন হালাত করেছে, কাটা মাথা নিয়ে আমার বাড়িতে এসেছে। বাবা আমার বিবি শিরিন বেহুশ হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। পানি মেরে আবার হুঁশ ফেরানো হলো। আব্বাজি আমার আবার ওই হোসাইন পাকের মাথা দেখে বেহুশ হয়ে যান। কি খবর, কি খবর আকা মাওলা? শহীদ, শহীদ। বাবাজি আমার সোনা মানিকেরাও, তুমি বলতো হোসাইনের মোহাব্বতে কান্না করা যাবে না। তুমি জানো ইমাম হোসাইন পাকের মাথা দেখে কেউ জীবন দিয়ে দিয়েছে। চার নজির বিবি শিরিন ছিল প্রথম দুনিয়া। আমরা যদি এখন শোক তাপ করি, রোনাজারি করি, তা বলছে ও শিরক করতেছে। তুমি ইসলামের ইতিহাস খোলো, ইমাম হুসাইন পাকের মাথা সর্বপ্রথম দেখে যিনি জীবন কুরবান করেছেন তার নাম ছিল বিবি শিরিন। ইসলাম জীবিত হয়েছে কারবালার পর। আজ আমরা খুব পীর পীর করি, নেতা নেতা করি, হুজুর হুজুর করি। এ হুজুর হুজুর পাওয়া যেত না যদি কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক না নিজেকে কুরবান করতেন।
सैयदा 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 सैयदा, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा 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 सैयदा। जोरे बोलून सुभान अल्लाह। ख्याल करें, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। जोरे बोलो। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा, सैयदा 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 सैयदा। तैयबा तैयबा तैयबा, ज़ोहरा ज़ोहरा ज़ोहरा, फातिमा फातिमा फातिमा, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा सैयदा सैयदा। जोरे बोलो। যার বেটা থেকে দিন ইসলাম চলছে এই কলি, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, হুবাহু একদম নবী পাকের মতোই, মাথা থেকে পা পর্যন্ত হুবাহু। ফাতেমাকে দেখা মানে নবীকেই দেখা, এই কলির মধ্যে এটাই বলা হচ্ছে। হুবাহু जो मोहम्मद की तस्वीर है, হুবাহু जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला, सैयदा सैयदा सैयदा, মানে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, যিনি দেখতে একদম টু কপি নবী পাক, দেখলেই মনে হয় মুস্তাফা দেখতেছি। আরে যার গর্ভে আল্লাহ দুটি সন্তান দিলেন হাসান হোসাইন পাক, এক ভাই মাথা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, আর এক ভাই সিনা থেকে কদম পর্যন্ত মুস্তাফা। যখন আমার নবী দুনিয়া থেকে পর্দায় গেলেন উম্মাতকে কাঁদিয়ে, তখন সাহাবী রাসূল হাসান আর হোসাইন পাককে দাঁড় করিয়ে দিয়ে কেঁদে দাঁড় হতেন আর বলতেন, হাসান হোসাইন আপনাদেরকে দেখেছি, মনে হচ্ছে নবী মুস্তাফাকে দেখেছি। ইসলামের না, ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক মুস্তাফা, আর মুস্তাফা প্রচার করেছেন সিদ্দিক, ফারুক, উসমান, আলী, ফাতিমা, হাসান পাক, হুসাইন পাক। আপনি কাকে বাদ দিয়ে ইসলাম চাচ্ছেন? এদেরকে দিয়ে ইসলামটাকে ধরে থাকুন, ইহ জগতেও শান্তি, পর জগতেও, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের বেটা থেকে আজ দ্বীনে ইসলাম, দ্বীনে আহমদ, আমার নবী পাকের যে ধর্ম, এই আহমদ চলছে।
কিয়ামত অবধি চলবে, এর বাইরে নয়। এনাদের সন্তান থেকে চলছে, সন্তানের নাসল থেকে চলছে। রাসূলে পাকের কোন সন্তান, কোন বিবির সন্তান নাই, খাতুনে জান্নাতের সন্তান থেকে ইসলাম। না কি কথা বলেন? ইসলাম কি বন্ধ হয়ে যাবে? চলবে না। আমিনউদ্দিন শেষ হয়ে যাবে, কিন্তু হুসাইন পাকের জিকির বন্ধ। এমন কুরবান হয়েছেন তিনি, গাছপালা পশু পাখি পর্যন্ত। শুধু তাই না, এই আশুরা, মুহররমের আশুরা, আমি আপনাদের বলবো এই আশুরার দিনে কত ফজিলাত। আব্বা আমার পিপিলিকা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। পিঁপড়া পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে। এই আশুরা, আজ যে আমরা রোজা রাখবো, আজকে তো 6 তারিখ, রাত পড়ে গেল, 5 চলে গেল, 6 রাত পড়ে গেল, মানে 6। তাহলে দেখা যাচ্ছে আব্বাজি আমার, আল্লাহ পাকের কয়েকজন নবী আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছেন। 10 তারিখে দুনিয়া শুরু করেছেন আল্লাহ, 10 তারিখ। 6 দিন আল্লাহ পাক 6 দিন থেকে নিয়ে দুনিয়া সৃষ্টি কোন বললে হয়ে যায়, তা 6 দিন সময় লাগলে কেন, নিলেন কেন? আল্লাহ পাক ইচ্ছা করলে বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তারপরও 6 দিন, আজকে খুতবাতেই পেয়েছেন না, 6 দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, পেয়েছেন না? আব্বা আমার, কেন বেশি তাড়াহুড়া করো না, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করো, আল্লাহ রহমত ঝরবে। নাহলে আল্লাহ বললেই তো হয়। তারপরও 6 দিন। আব্বা আমার, অনেক কথা। দুনিয়ার সূচনা হয়েছে 10 তারিখে। ফিরআউনের আযাব কবল থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নিজাত দিয়েছেন এই 10 তারিখে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রেহাই দিয়েছেন 10 তারিখে। মুহররমের 10, আশারা মানে 10। আব্বাজি আমার, 10 যখন বলছি, পাশাপাশি 11 আপনাকে বলা দরকার। 11ই শরীক করে গাউসে পাক। কারা করে? গাউস পাকের ভক্তরা। কেন? এই 10 তারিখে যদি দুনিয়া শুরু হয়, তা 10 তারিখ দিন গিয়ে রাত, কোন রাত হয়? 11 রাত হয়। এই রাতে সব ইবাদত করেছে। আমাদের মধ্যে সুন্নি বলে দাবি করে, তারা বলছে 11ই শরীফ আবার কোথায় পেলে? ও বেদাত। আমাদের মধ্যে এরা আসলে কিতাব পড়ে না, এরা দালালি করছে যে কোনো দলে। এরা দালালি করো, আহলে পাকের দালালি করো, খোলাফায়ে রাশেদিনদের দালালি করো। তুমি কোন দলের দালালি করছো? বলছি বেদাত, 11ই শরীফ নাই, চোর। তাহলে কোরআন ও হাদিসে যখন পাওয়া যাচ্ছে, তো কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব কি বললো আবার দেখার দরকার। বাপজি আমার, দিন গেল, রাতের বেলায় আল্লাহর ইবাদত করেছেন। আদম পয়গম্বরের তওবা কবুল হলো 10 তারিখে। রাতের বেলা আল্লাহর হামদ সানা সারা রাত ইবাদত করেছেন। ইউনূস নবী করেছেন। এমনি করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা হলো, আবার তোলা হলো, যা হলো 10 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রূপ ভাবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার নবীনদেরকে, তার বন্ধুদেরকে আল্লাহ পাক অনেক বিপদ থেকে 10 তারিখই করেছেন। রাত ভর তারা ইবাদত করেছেন। এটাই হলো 11 রাত। এই 11ই শরীফটা, 11 শরীফ কেন বলা হয়? নবীগণ ওই রাতে ইবাদত করে 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 এমনিতে পাক রাত, তারপর নবীনদের সাদকায় আরো পাক হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আয় আমার বন্ধুদের ইবাদত করায় আমি আল্লাহ সেই রাত আমার আরেক বন্ধু আব্দুল কাদের মহিউদ্দিনকে দান করলাম। এই জন্য যারা কাদেরিয়া তরিকার মানুষ, তারা 11ই শরীফ মানায়। এটা আল্লাহ পাকের তরফ থেকে গস পাকের উপরে দান হয়েছে। তাহলে ছটি কেন করে? ছটি মানে 6 রাত। 6 রাত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি
রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমিরের সরজমিনে ইনু কিন্তু আওলাদে হুসাইন পাক, মায়ের দিক থেকে আব্বার দিক থেকে হুসাইনি আওলাদ, গসে পাক ও হুসাইনি আওলাদ। আপনি মনে করছেন খাজা গাজী নওয়াজ আমার নয়? পাগল, ওনারা না হলে কিছুই পেতেন না। আজ ওনাদের সাদকা আজ আমাদের নিকটে যে সব ওলি আল্লাহ পেয়েছি, যেমন আব্বাস আলী রহমাতুল্লাহ আলীর জন্য আমার বেড়া চাপা, ওর নাম তো আগে বেড়া চাপা ছিল না, বেড়ার গায়ে ফুল ফুটিয়ে দিলেন, হয়ে গেল। ওনারই বোন শুয়ে আছেন তারাগুনিয়ায়, রওশানারা বিবি। দিনের বেলা তারা দেখা যেত, তাই নাম হয়েছে তারাগুনিয়া। হ্যাঁ গো, আছে না নাই? তারাগুনিয়া, তারাগুনিয়া বলে সব, আছে না? তারাগুনিয়া বলে, কিন্তু আসলে তারাগুনিয়া কেন? ওই আব্বাস আলী রহমাতুল্লাহ আলীর বোন রওশানারা বিবি, এনারা এসেছিলেন ঠিক সুদূর আরব দেশ থেকে। 360 আউলিয়া। শুনেছেন শাহজালাল শাহপরান বাংলাদেশে? শুনেছেন না? আব্বা আমার শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, ইয়ামিন দেশ থেকে এনারা এসেছিলেন। এনাদেরই সঙ্গে আব্বাস আলী রহমাতুল্লাহ আলী এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করেছেন এ ভারত, এ বাংলা ওলি আল্লাহর দেশ, আমরা তাদের জন্য ইসলাম পেয়েছি? আজ যখন সিজন আসে, কুয়ার ব্যাংক কিছু বেরিয়ে, এটা বেদাত, ওটা শিরক, ওটা হুমুক, ওটা তমুক, কিছু করা যাবে না, করছে না? ও ছিল, কালও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে, কিন্তু আমরা মাননেওয়ালা মেনেই যাব, দুশ্মনের কথা শুনবো, ঠিক কিনা বলে? আব্বাজি আমার, এই আশারার রাতের ফজিলত আমি আপনাদের কাছে বর্ণনা করব। আমি বলিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো নাকি? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लामा इब्ने जौजी रहमतुल्लाह अलैहि फरमाते हैं, 10 मुहर्रम बहुत अजमत वाला दिन है। अल्लामा इमाम जौजी रहमतुल्लाह अलैहि बोलेन, 10 मुहर्रम माने 10 तारीख आशारा, 10 तारीख आशुरार रात, आशुरार दिन खूब बरकतपूर्ण, बोलুন सुभान-अल्लाह। लिहाजा मुनासिब है कि जिस कदर मुमकिन हो अच्छे काम की जाए। आज যতটা পারেন ওদিন খুব ভালো কাজ করবেন, भलाइयों के उन मौसमों को गनीमत जानो और गफलत से बचो। বলছি এটা খুব বরকতওয়ালা দিন মনে করবেন, আর অলসতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। ख्याल करें, इस अजमत वाले दिन की निस्बत को पेश नजर रखिए और ये नेक काम कीजिए। बाबाजी আমার, আর এই দিনটাকে বরকতপূর্ণ মনে করে এই নেকির কাজগুলো করবেন। 24-22টা বরকতপূর্ণ কথা বলবো, সুবহানাল্লাহ। কয়টা বলবো? 22। খেয়াল করেন। 1, यौम आशुरा का रोजा रखिए, आशुरार दिन रोजा रखবেন। और उसके साथ 9वें या 11वें मुहर्रम की मुहर्रमुल हराम का रोजा भी मिला लीजिए। 9, 10, 11 খুব উত্তম হয় 3টে রাখা। কথা বুঝতে পারেননি? 9, 10, 11 আপনি দুটো রাখতে পারেন, কিন্তু সব থেকে উত্তম হলো 3টা। 1 নাম্বার, বোঝা গেছে নাকি? রোজা রাখতে হবে। এই রোজা আগে ছিল ফরজ রাসূল পাকের জন্য। যখন 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, তখন এটা হয়ে গেছে, আমার রাসূল পাক নিষেধ করেননি, আবার রাসূল পাক করেছেন, হুকুমও দিয়েছেন, কিন্তু তাই বলে এটা নয় যে রোজা রাখা যাবে না। রোজা রাখলে বেশি সওয়াব। এই দিন রোজা রাখলে
এক বছর রোজা রাখা সওয়াব। কথা বুঝেছেন? বাবা, তাহলে রোজা রাখা যাবে তো নাকি? রাখবেন তো? কটা? 3টে। যদি না পারেন কমপক্ষে 2টি। একটা রাখা যাবে না। একটা হলো ইহুদিদের, আগে হয়তো আসবে, আমি বলবো আপনাদের, তাহলে 3টি রোজা, না পারলে 2টি অন্তত রাখবেন। ঠিক আছে তো? জি। 2 নাম্বার খেয়াল করেন, मिल्लत इस्लामिया ইহুদিও কি মুখালিফাত हो सके, কারণ এখানে বলছে যদি আমরা 2টি অথবা 3টি রাখি তাহলে ইহুদিদের থেকে আমরা আলাদা হব। এক শ্রেণীর লোক বলে রোজা রাখা যাবে না, বলে ও কালও বলেছে, আজও বলছে, আগামী তো বলবে, কিন্তু ওদের কথা শোনা যাবে না। তারাও আছে। हजरत सैयदना अलीउल मुर्तजा रदियल्लाहु ताला अन्हु का फरमान है, अशूरा के दिन जो 1000 मर्तबा सूरह इखलास पढ़े तो उसकी तरफ रहमान पाक नजर फरमाएगा। हजरत अली करमल्लाहुल करीम তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি ওই দিন 1000 বার কুল হু আল্লাহু আহাদ পড়বে, আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টি নজর করবেন। কথা বুঝতে পেরেছেন? কে বলেছেন? মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহুল করিম, যাকে আলাইহিস সালাম বলাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলা। আরো দেখেন, जिसकी तरफ, अच्छा आरो 4 नंबर, इस फरमान को पेश नजर रखिए और रहमत खुदावंदी की उम्मीदवार की 1000 मर्तबा सूरह इखलास पढ़ लीजिए। और এই ভরসায় 1000 मर्तबा कुल हु अल्लाहु আহাদটা পড়বেন। यौम आशुरा ही को हजरत सैयदना आदम अलैहिस सलाम की तौबा कबूल हुई। আর এই আশুরা 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। আর কি হয়েছে? এই জন্য এই দিন বেশি বেশি করে ইস্তেগফার, তওবা, আস্তাগফিরুল্লাহ পড়া দরকার, আর আল্লাহ পাকের দরবারে দোয়া করা দরকার, আয় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ maaf করে দেন। কারণ ওই দিন আমাদের আব্বার তওবা কবুল হয়েছে। তাহলে আমরা সন্তান, আমরাও যদি বেশি বেশি করে তওবা করি, আমাদেরও কবুল হবে। ওয়ালিদিন কা ইকরাম कीजिए, নিজের বাপ মাকে খুব শ্রদ্ধা ও ভক্তি মোহাব্বত করেন, গুসসে पर काबू रखिए আর রাগটাকে খেয়ে ফেলেন। 6 नंबर, रास्ते से तकलीफ वो चीज दूर कीजिए, রাস্তায় এমন কিছু জিনিস দেখছেন যে জিনিসটা মানুষের কষ্ট দেবে, ওই জিনিসটা সরিয়ে দেন, সুবিধা করে দেন। 7 নাম্বার, নফল কি কসরত कीजिए, আর ওই 10 তারিখে বেশি বেশি নফলের কাজ করুন। নওয়াফিল, কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত, নফল নামাজ পড়া নফল ইবাদত, দরুদ পড়া ইবাদত, নফল যত বেশি করবেন তত বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 नंबर, सुरमा लगाइए। 8 नंबर, सुरमा लगाবেন, ख्याल करें। 9 नंबर, यौम आशुरा को बिलखुसूस इस्तेमाल सुरमा लगाइए, আর খুব মনে করে 9 নম্বরে খাস করে ওই দিন আশুরার দিন সুরমা লাগাবেন। তাই আপনি রোজা যদি রাখেন তাহলে আপনাকে লাগাইতে হবে সেই সময় ভালো করে, যাতে অসুবিধা আপনার না হয়, সুরমা লাগাবেন। রমজানের রোজা আবার আশুরার রোজা, খেয়াল করেন। আর যে ব্যক্তি ওই আশুরার দিন সুরমা লাগাবে, আল্লাহ পাক তার চোখের অসুখ থেকে নিজাত দিবে। ওই দিনের বরকত এত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুরমা, অনেকের চোখের রোগ আর বিভিন্ন রকমের আছে, ওদিন লাগাবে। শুধু তাই নয়, দেখেন फरमाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम है, जो शख्स यौम आशुरा को इस्तेमाल सुरमा आंखों पे लगाए तो उसकी आंखें कभी ना दुखेगी। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ওই দিন সুরমা লাগাবে দিনকে বরকতপূর্ণ মনে করে, আল্লাহ পাক তার চোখের অসুখ দিবেন না।
আমাদের নবী। আরো খেয়াল করেন বাবাজি আমার, ফুজুলিয়াত সে বাঁচিয়ে, আর যে জিনিসগুলো শরিয়াতের বরখেলাফ সেই থেকে বেঁচে থাকবেন। হারাম পথে যাবেন না। অনেকে ডিজে বাজিয়ে চলে, বলে হ্যাঁ আমরা এই করতে তাই করতেছি, বিভিন্ন কিছু, এগুলো থেকে পরহেজ করবেন। আব্বাজি আমার 11 রিশতেদারো সে মুলাকাত कीजिए, আর ওই দিন নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইনি আমার বন্ধু, ইনি আমার এই আমার সে, আত্মীয়তা একটু বজায় রাখবেন। আর আমরা কি করি, পয়লা জানুয়ারি মানাই না, বড়দিন মানাই 25 ডিসেম্বর। আরে আমাদের ওসব না, আমাদের জন্য এই মুহররম মাস সবথেকে বরকতপূর্ণ মাস। তা খেয়ে গাছ বাইরে সব মানাচ্ছে, মাঠে গিয়ে সব রাত কাটাচ্ছে। হায় হায় আফসোস। খেয়াল করো আয় আল্লাহর বান্দা বান্দি, 9 তারিখ দিবাগত রাত, 10 রাত, পারলে সারা রাত আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। তুমি জানুয়ারি মানাতে গিয়ে সারা রাত ফিস্টি করে খেয়েছো, আর নাচ গাওনা করেছো, বিভিন্ন কিছু আহার করেছো, নিজেকে বরবাদ করে ফেলেছো। আল্লাহর বান্দা বান্দি, ও সব বাদ দাও, আল্লাহর ঘর মসজিদে ঢুকো, ইবাদত করো। রাতের বেলা আশুরার রাতে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। শুধু তাই না, এক রাতে সওয়াব 84 বছর 3 মাস 4 দিন, মানে 84 বছরের সওয়াব, মানে 1000 মাসের সওয়াব। লাইলাতুল কদরের রাতের যে সওয়াব, আশুরার রাতে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ পাক দান করেন। কি মনে করেছেন আপনি অবহেলায় কাটাবেন না। আসুন এগিয়ে যাই, আরো একটু যাই। জিয়ারাতে কবর কিজিয়ে, আর ওই রাত্রে কবর জিয়ারত করুন। মা বাপ দাদা দাদি এনাদের কবর জিয়ারত করা রাসূল করিম বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার শুধু ইবাদত করা মসজিদে বসে তা নয়, আব্বা মায়ের কবরের কাছে যাওয়া আমাদের দরকার। যাবেন তো নাকি? খালি শবে বরাতে নয়, এই লাইলাতুল আশুরা তো জিয়ারত করো। যাবেন তো নাকি? জি। তাহলে নিজের আত্মীয় স্বজন, গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজন এনাদের কবর জিয়ারত করে। খেয়াল করেন 13 নাম্বার, খুশবু লাগাইয়ে। তাহলে পারফিউম লাগাবেন না, সেন্ট অ্যাসিড লাগাবেন না, আতর লাগানো জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। আতর লাগানো সুন্নাত, কথা বুঝেছেন? পারফিউম লাগানো যাবে না, কেমিক্যাল বিহীন জিনিস লাগানো। 14 নাম্বার, রোজাদারো কো ইফতার করাইয়ে। যারা রোজা রাখবে তাদেরকে ইফতার করানো দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তাদের কি করাতে হবে? ইফতার করাতে হবে, নাকি? करावें इंशाअल्लाह ताला। 15 नंबर, कुरान पाक की तिलावत कीजिए, और खूब बेशी बेशी अल्लाह कुरान मजिद तिलावत करें। अब्बा अमर 16 नंबर, 70 बार सुबहान अल्लाह का बिर्द कीजिए, और कमपक्षे 70 बार सुबहान अल्लाह এটা পড়তে থাকবেন, কমপক্ষে 70 বার পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 17 नंबर, यतीम की सर पर शफाअत के हाथ फेरिए। যারা यतीम আব্বা নাই তাদেরকে यतीम বলে। এসব বাচ্চাদের আপনি পোশাক দিতে পারেন, তাদের মাথায় যদি আপনি হাত দেন তাহলে ওর মাথায় যতটা চুল আপনার নামায় আমলে ততটা নেকি। হায় হায়, यतीम আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, यतीमेर माल যারা জোরে করে খায়, পৌঁছাতে না পারে তারা দরগাতে আল্লাহর। यतीमेर মাল নিয়ে করিলে ভক্ষণ, হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। यतीमকে ভালোবাসা,
আমার নবী এতিম ছিলেন। আয় হায়, রাসূল বলেছেন 19 नंबर, 18 नंबर, नाराज मुसलमानों में सुलह करवाइए। 18 नंबरे বলছে ধরেন ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া, তাহলে এরা দুজন ঝগড়া করে, কথাই বলে না, আর আপনি যদি পারেন তো ওদের দুজনের মিল মিলাপ করে দিয়েন। সুবহানাল্লাহ, মিলাপ করে দেন, मोहब्बत করিয়ে দেন। 18 নম্বরে। 19 নম্বরে বলা হয়েছে ওলামায়ে দ্বীন কি জিয়ারত कीजिए, আর হাক্কানি ওলামা যারা এদের জিয়ারত করেন, এদেরকে দেখতে যান, এদের সঙ্গে কথা বলেন। এটা 19 নম্বরে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাক্কানি ওলামাকে দেখলে নবী বলেন ওলামাকে দেখা আমি নবী দেখা সওয়াব। ওলামা যদি গোরস্থান কোন গ্রামে যায়, তার কদমের বিনিময়ে কবরে আযাব maaf করে দেয়। কে maaf করে দেয়? আল্লাহ। তাহলে আলেম হতে হবে তো সেই আলেম যে আলেমের কথা আমার নবী বলে গেছেন। আজকে আলেমের যা ভাব, কি বলবো, যাক দেখেন 20 নম্বরে हो सके तो खौफे खुदा से आंसू बहाइए, আর যদি হয় তা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাবেন। অনেকে বলে হুজুর আমি এত দুঃখের কথা শুনি চোখ দিয়ে পানি ঝরে না, তো পানি ঝরবে কেমন করে? অনেকে দেখবেন সিনা খুলে রাখে, সিনা, পুরুষ খবরদার সিনা খুলবেন না। বলছে এত গরম হুজুর আমি খালি গায়ে ছাড়া থাকতে পারি না। শরীরের নাম মহাশয়, যাহা সওয়াবেন তাহাই সয়। আপনি অভ্যাস করুন, এক সপ্তাহ আপনার কষ্ট হবে, তারপর অভ্যাসে পরিণত হয়ে যাবে। সিনা খুলে যারা রাখে এদের হৃদয় পাষাণ হয়ে যায়, হাজার কিছু হলেও এদের চোখে পানি আসে না। সিনা খুলে থাকবেন না কোনো সময়, সব সময় সিনা ঢেকে রাখবেন। এমনিতে ফরজ তরফ হাঁটু তো উপরে কাপড় তোলাই যাবে না, জানেনই, আপনাদের তো বলতে হবে, তারপরও সিনা অনেকে খুলে রাখেন, খুলবেন না, সিনাকে ঢেকে রাখবেন। তাহলে মনে দয়া মায়া পয়দা হবে, অল্প কথাতে চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহর হাবিব বলেন পারলে আল্লাহর ভয়ে বেশি বেশি চোখ দিয়ে পানি ঝরান। হাসো কম কাঁদো বেশি, যে চোখ কাঁদে এই দুনিয়ায় ওই চোখ এমন ভাবে হাসবে সে আর ওখানে কাঁদতে হবে না, আর যে এখানে হেসেছে ওখানে কাঁদবে। যাই হোক বাবা আমার, 21 नंबर, एक बार 10 मुहर्रम अल हराम को रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज जुमे की अदायगी के बाद मस्जिद नबवी में एक सुतून के करीब तशरीफ फरमा हो गए। एक बार 10 मुहर्रमे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नामाज আদায় করে মসজিদের একটি মানে মসজিদ নববীর সুতুনের উপরে रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दाঁড়িয়ে গেলেন। करीब तशरीफ फरमा हो गए हज़रत सैयदना अबू बकर सिद्दीक, और नबी पाकेर निकटे आगमन करलेन अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बराबर में बैठे थे, और ये नबी पाक पाशेই বসে গেছেন আবু বকর সিদ্দিক। मुअज्जिन हज़रत सैयदना बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান देना शुरू की, और हजरत बिलाल রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করলেন। जब उन्होंने अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह कहा, যখন হযরত बिलाल রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, तो हजरत सैयदना अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা ने अपने दोनों अंगूठों की नाखूनों को अपनी दोनों आंखों पर रखा और कहा, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দুই হাতের এই নখকে তোমাদের চোখের উপরে রাখলেন। কখন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই দুই আঙ্গুল চোখের উপরে রাখলেন। খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ने किया और कहा कुद्दतु आईनी बिका या रसूल अल्लाह। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন কুদরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जब हज़रत सैयदना बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান दे चुके तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, যখন আযান শেষ হয়ে গেল তো নবী পাক বললেন আয় আবু বকর, जो शख्स ऐसा करे जैसा तुमने किया, आय আবু বকর শোনো,
যে ব্যক্তি এরকম করবে যেমন তুমি করেছো, पाक उसके अगले पिछले तमाम गुनाह बख्श देगा। अल्लाह ताला तार आगे पिछने समस्त गुनाह माफ करे। हज़रत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताला अन्हु इस अदा को अदा करते हुए न सिर्फ यौम आशुरा को बल्कि जब भी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सुने तो अंगूठी चूमने की आदत बनाइए। জোরে বলুন। এই দিন আশুরার দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা করেছিলেন। সেদিন ছিল আশুরার দিন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আশুরার দিন করলেন না, এবার যখনই আযান শুনতেন তখনই চোখে বুলিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 22 नंबर, जो कोई आशुरा के दिन ये दुआ पढ़े तो दराजी उम्र पाएगा। আর যে ব্যক্তি আশুরার দিন এই দোয়া পড়বে আল্লাহ পাক তার উমরে বরকত দেবে। সুবহানাল্লাহি মিল আল মিজান, একটি দোয়া। ওয়া মুনতাহাল ইলমি ওয়া মাবলাগার রিদা ওয়া রিজনাতুল আরশ লা মালজা ওয়া লা মুনজা মিনাল্লাহ إلا إليه سبحان الله عدد الشفع والوتر وعدد كلمات الله التامات والسالوه السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على خير خلقه محمد وآله أجمعين سبحان الله। এই মুহররমুল হারাম মাসে যদি বরকত বলতেই থাকি তো শেষ হবে না, बहुत बरकत। फरमाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम है, जो 10वें मुहर्रम अपने बच्चों की खर्च में फरोखी करेगा अल्लाह पाक सारा साल उसके फरोखी देगा। আর যে ব্যক্তি ওই আশুরার দিন নিজের বাচ্চাদের প্রতি একটু বেশি ব্যয় করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা বছর বেশি ব্যয় করার বরকত দেবে। सैयदना सुफियान रहमतुल्लाह अलैहि फरमाते हैं, हमने इस हदीस का तर्जमा किया तो ऐसे ही पाया। अरे হাদিসের তরজমা আমরা করেছি তো এরকমই পেয়েছি। সল্লু আলাল হাবিব, তাফসীরে রুহুল বায়ান, আল আহজাব, এমনি করে বহু কথা আব্বাজি আমার কত কি বলবো। ইয়ামে আশুরা আর ওয়াকিয়া কারবালা একজন একদম শেষ ওয়াকিয়া শেষ করব। এই আশুরার দিন কত বরকত দেয় আব্বাজি আমার সোনা মানিকেরা। একজন গরিব মানুষ এক ধনী ব্যক্তির দরজার কাছে গিয়েছে, গিয়ে বলতেছে, বাবাজি আমি বড় অসহায় গরিব মানুষ, আজ বরকতওয়ালা দিন আশুরার দিন, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, আপনি আমাকে কিছু গোশত দেন, আপনি আমাকে কিছু পোশাক দেন, আমি আমার বাচ্চাগুলোকে আমি আমার ঘর বাড়া যেন ভালো করে আপনার চালাতে পারি, কারণ আমি বড় অসহায়, আমি বড় গরিব মানুষ। এই দিনের বরকতে, এই আশুরার দিনের বরকত আল্লাহ আপনার ঘরে নাজিল করবে, আপনি আমাকে সাহায্য করুন। দেবেন বলছে আসরের সময় এসে ফিরিয়ে দিল। বড় লোক মানুষ তো না দেওয়ার কত বাহানা থাকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, সে ব্যক্তি আসরের আগে এসেছে, নামাজ হয়ে গেছে, নামাজের পরে তাকে বলছেন, হুজুর আপনি যদি আমার একটু সাহায্য করতেন ভালো হতো। এসেছো? ঠিক আছে চলে যাও, আমি তোমাকে দিতে পারবো না। আসতে বলেছে কিন্তু ফিরিয়ে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি অসহায় হয়ে একজন ইহুদির দরজাতে চলে যায়, গিয়ে বলতে যে, বাবা আমি বড় অসহায় মানুষ, আমি বড় গরিব মানুষ, সংসার চালাতে পারি না, বড় কষ্ট, আজ 10
10ই মুহররমের রাত, আজ 10ই মুহররম, আশুরার দিন। এই দিনের বড় বরকতপূর্ণ দিন। এই দিনের বরকতে আপনার কাছে আমি কিছু চাই, আপনি যদি আমাকে কিছু দেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার করেছে কি জানেন? এমনি করে আপনার 20 বস্তা আটা, সুবহানাল্লাহ বলেন, বাবাজি আমার এমনি করে অনেক পোশাক বাবা আমার 12,000 দিরহাম তাকে দিয়েছে। দেওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত মনে বাড়িতে যায়, দাসদেরকে দিয়ে, চাকরদেরকে দিয়ে মালগুলো বাড়িতে পৌঁছিয়ে দেয়। মনে শান্তি আনন্দ এসে গেছে। আব্বা আমার রাতের বেলাতে ওই ধনী ব্যক্তি স্বপ্ন দেখে একটা জান্নাত সুন্দর করে মহল, কিছু হলো স্বর্ণের বানানো, কিছু হলো রূপার বানানো। এমন সময়তে বলে এই মহলটা কার? বলে এই মহলটা হলো অমুক ইহুদি ব্যক্তি।